দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো যে দিনটার অপেক্ষায় আমি ছিলাম না। আসসালামু আলাইকুম, আমি রোজিনা। কেমন আছো তোমরা? আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার সাথে রায়ানও উঠে পড়েছে। রায়ানকে নিয়ে এবার নিচে নেমে পড়লাম, আর এদিকে আমার শাশুড়ি রান্না চাপিয়ে দিয়েছে। সকালের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। আর আমার পাপাটা একা একাই খেলছে আর উল্টে উল্টে পড়ছে, তা দেখে হাসিও পাচ্ছে। কিন্তু আজকে সকালটা আর 4-5টা সকালের মতো না, একটু অন্যরকম। স্নান সেরে ট্রলি ব্যাগ থেকে আমার আগের জামা কাপড় বের করে রাখছি। রায়ান যখন পেটে ছিল তখন এই জামাগুলো আমার হতো না, তাই রেখে দিয়েছিলাম। আর এখন তো রোজ লাগবে, তাই বের করে ওয়ার্ড্রপে রেখে দিব। এখন আমি রেডি হয়ে নিলাম। সকাল 10টার মধ্যে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। আমার সাথে রায়ানকেও নিয়ে যাব। রায়ানের পাপা আর আমি মিলে ওকে স্নান করিয়ে নিলাম। এখন ভালোভাবে শরীরটা মুছে ক্রিম আর বডি লোশন লাগিয়ে দিব। দেখতে দেখতে 6 মাস কমপ্লিট হয়ে গেল, আমি বিশ্বাসই করতে পারছি না। আজকের পর থেকে আমার জীবনে আর একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেটা 6 মাস বন্ধ ছিল। আজকের এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম না, কিন্তু কি আর করা যাবে, সময় তো কারোর জন্য থেমে থাকে না। মনটা একদমই ভালো লাগছে না। কাল থেকে আমার পাপাটা আমাকে ছেড়ে একাই থাকবে। ছেলেরা বাবা হওয়ার পরেও নিজের নিজের কাজের জন্য নিজের ছোট সন্তানকে রেখে থাকতে পারে, সেরকম কোনো সমস্যা হয় না। কিন্তু মেয়েরা মা হওয়ার পর নিজের ছোট সন্তানকে রেখে কোথাও যেতে পারে না, আর গেলেও মনে খুব দুশ্চিন্তা হয়। কিন্তু যেসব মায়েরা বাইরে কাজ করে বা জব করে, তাদের তো যেতেই হবে, কিছু করার নেই। আমিও তাদের মধ্যে একজন। আজকে যেহেতু প্রথম দিন, তাই আমি রায়ানকে সাথে নিয়ে যাব। কিছুক্ষণ থেকে তারপরে চলে আসব। তাই এখানে আমি আমার পাপাটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। জামা কাপড় পরিয়ে কপালে একটা কালো ফোঁটা দিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগবে। এখন আমরা খেয়ে দিয়ে 3জনে বেরিয়ে পড়বো। রায়ানের পাপা আমাদেরকে রেখে আসবে। এখন তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে, আমি কি কাজ করি, কিসের জব করি। আজকে সেটাই বলবো, আমার প্রফেশন কি। তার আগে বলি, যে প্রফেশনকে বেশিরভাগ মানুষ ভালো চোখে দেখে না, যে প্রফেশনের স্টাফদের ব্যবহার খুব খারাপ, মুখের ভাষা ভালো না বলে তোমাদের মনে হয়, যে প্রফেশনের প্রত্যেকটা স্টাফকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়, যাদের রাতের বেলাতেও বাড়ির বাইরে অন্য লোকেদের সাথে থাকতে হয়, যাদের মন কঠিন এবং পাষাণ বলে প্রচলিত, যে প্রফেশনের স্টাফদের দায়িত্বে তোমরা তোমাদের আপনজনদের রেখে যাও, যে স্টাফরা পৃথিবীতে প্রথম শ্বাস নেওয়া থেকে শুরু করে শেষ নিঃশ্বাস অবধি পাশে থাকে, যারা তোমাদের সুস্থ সময়ে পাশে থাকুক না থাকুক, অসুস্থতার সময় অবশ্যই পাশে থাকে, যাদের ছাড়া হসপিটাল ও আমি সেই প্রফেশনেরই একজন। আমি একজন নার্স, হ্যাঁ আমি একজন সেবিকা। আর এই হচ্ছে আমার হসপিটাল। কালকে থেকে যুদ্ধ শুরু, রোগীদের সাথে না, নিজের জীবনযাত্রার সাথে। সংসার, বাচ্চা আর ডিউটি আমি কিভাবে ম্যানেজ করছি তা দেখতে চাইলে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। যেহেতু আজকে আমার জয়েনিং, তাই কিছুক্ষণ থেকে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আমার হসপিটালটা আমার শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে। এখন বাজে দুপুর 1টা, আর আস্তে আস্তে আমার পাপাটা ঘুমিয়ে গেছে। টাটা।